ওডিআই এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আবুধাবিতে অঘোষিত সেমিতে টাইগার জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। নেই সৌম্য সরকার, তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান। রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইনজুরিতে থাকা সোহানকেও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। শুধু আমার জন্য না, আমাদের পুরো টিমকে আপনারা এইভাবে সাপোর্ট দিবেন। সুপার পরে সাব্বিরকে দলে নিলে ফাইনালে যাবে বাংলাদেশ। লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মুর্তজা। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে এবার সামনে আরো বড় চ্যালেঞ্জ, ফাইনালে ওঠা। আর ঠিক এই জায়গাতেই সাব্বিরের নামটা যেন টেনে আনলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ সেশনে এসে মাশরাফি বললেন, বাংলাদেশ ব্যাটিং অর্ডারে এখনো একজন ভয়ঙ্কর খেলোয়াড়ের অভাব। সাব্বির রহমান সেই খেলোয়াড়। ও থাকলে প্রতিপক্ষ বোলারদের ভয়ে থাকবে, আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার ক্ষমতা আছে তার। সুপার পরে সাব্বিরকে যদি দলে নেওয়া যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ ফাইনাল খেলবে। মাশরাফির মধ্যে টপ অর্ডারের অনিয়মিত পারফরমেন্স কাটিয়ে ওঠার জন্য সাব্বিরকে হয়তোবা পাবে এক্স ফ্যাক্টর হিসাবে। তার অভিজ্ঞতা এবং টি-20 ম্যাচ ঘোরানোর ক্ষমতা টাইগারদের ফাইনালে পৌঁছে দিতে পারে। বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে, বিসিবি কি মাশরাফির ডাক শুনবে, দলে ফেরাবে কি সাব্বিরকে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সত্যি কি সাব্বিরকে দলে নিলে এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, নাকি মাশরাফি সেটা আবেগে বলছে? জানিয়ে দিন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।